সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মিম রিভিউ। আর এই এক সপ্তাহ ধরে আমি আমার ফেসবুক ইনস্টাগ্রাম কিছু ওপেনই করতে পারছি না, কারণ ওপেন করলেই তো শুধু এই একটাই গান। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। লিটারালি আজ থেকে এক সপ্তাহ আগেও এই গানটার ভিউজ ছিল 8 লাখ, আর এখন 8 মিলিয়ন। মানে ওয়েস্ট বেঙ্গলের নেতা মন্ত্রীদের ব্যাংক ব্যালেন্স এত তাড়াতাড়ি বাড়ে না যতটা এই গানের ভিউজ বেড়ে গেল। আর আমি ভিডিও পোস্ট করলে 1000 জনের বেশি কেউ দেখে না। আবার সেই গান, বেঙ্গলি ভার্সন। আচ্ছা বেঙ্গলি ভার্সন। ধনকে দেখে তুই নড়িস না, মনকে চিনলি নাই, সোনাকে চিনলো, বাড়াকে চিনলো, মনকে চিনলি নাই। ধন নেই বলে আমার কাছে, তাই ওর কাছে চলে যাই, জানি আমি ওর কাছে ধন আছে, আমার কাছে ধন নাই। আমিও যখন প্রথম এই গানটা শুনেছিলাম না, আমিও ভাই ওই ধন মানে ওইটাকেই বুঝতাম, বাট দুদিন আগে জানতে পারলাম এই ধন মানে হচ্ছে টাকা পয়সা। বলেন কি? আমিও যখন সবার মতো এই গানটার মানে জানতাম না না, আমিও তখন ভাই মানে ইউটিউবে সার্চ করেছিলাম, ঠিক আছে, সার্চ করে গানটা শুনেছি। শোনার পর মানে ভিডিওটা দেখে আমি বুঝতে পেরেছি না মানে গানটার মানে কি হতে পারে। আরে সাবাস, ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। ভাই এই গানটা লিটারালি এখন এত ভাইরাল হচ্ছে না, মানে ভাই সত্যি সারাক্ষণ ভাই আমার ফিডে ভর্তি এই গানটা। মানে যে ভাবছে ভাই একটা মানে একটা ভালো ফটো দিয়েও ভাই মানে এইসব গান দিয়ে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে ভাই, মানে এত ভাইরাল চলছে এখন গানটা। ধনকে দেখলু এ তুই ননিস না, ভাই। মনকে চিনলু না। ভাই আমার মিম কালেকশনের সবকটা মিম মনে হয় এই গান দিয়েই ভর্তি, মানে পরপর 3টে আমরা দেখলাম, 3টেই সেম গান। আমি আর নিতে পারছি না। সো ডিয়ার পিসি দিদি, আপনার কাছে আমার একটাই অনুরোধ, ওয়েস্ট বেঙ্গল থেকে যেমন আপনি উন্নতিটাকে বাদ দিয়ে দিয়েছেন, প্লিজ প্লিজ আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম ফিড দিয়ে প্লিজ এই গানটাকে বাদ দিয়ে দিন। এ ভাই, বিস্কুটের অমলেট, কি কি পাওয়া যাবে? থামস আপের পাওয়া যাবে? হ্যাঁ। 7 আপ? হ্যাঁ। 7 আপের অমলেট। তো কাকা ভাই ডিমের সঙ্গে বিস্কুট ফ্রাই করতে গিয়ে ভাই বিস্কুটও পুড়িয়ে ফেলেছে। এতদিন তোমার অরুণ কাকার ছেঁড়া পরোটা খেয়েছো, রাজুদার ভাই পকেট পরোটা খেয়েছো, আর এখন থেকে খাবে হচ্ছে ডিমের সঙ্গে বিস্কুট, তাও আবার মেরি বিস্কুট। মানে মিষ্টি আর স্পাইসি দুটোই আছে। এখন বিরিয়ানি আর পরোটা দিয়ে পকেট বিরিয়ানি বিরিয়ানির সঙ্গে পরোটা ভালো লাগবে, ভালো লাগবে। ভাই ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভাই এক্সপেরিমেন্ট করতে পুরো এক্সপার্ট। বিরিয়ানির সঙ্গে পরোটার কোলাবরেট করে দিল পকেট পরোটা বিরিয়ানি। না আমি ভাই সিরিয়াসলি দেখবো যে পরোটার সঙ্গে বিরিয়ানি কি করে দেয়। এই যে সে পরোটা, ঠিক আছে, এই পরোটার উপর বিরিয়ানি এইভাবে যাবে। তাহলে পরোটার উপর একটু বিরিয়ানি আর একটা আলু ঢেলে দিল, এর মধ্যে আলু ফালু কিছু দিচ্ছ না একটু? ব্যাস এই ভাজ যে করে ভাজ দিল। করলা, এই যে ভাঁজ করলো, এই যে এই দেখো ভাজ করছি, ঠিক আছে। ভাই পরোটা থেকে বিরিয়ানি বেরোবে কিনা বলতে পারছি না, বাট এটা যদি খাই না সকালবেলা আমার যেই পরিমাণে বেরোবে, এরা ভাই কি ফুড ব্লগিং করে আমি বুঝতে পারি না ভাই। শুধু এর কথা ওকে গিয়ে এর কথা তাকে গিয়ে বলে ভাই এটাই ওদের ফুড ব্লগিং। মুখটা যেভাবে খুলেছে আরেকটু মুখটা বড় করলে পুরো গোটা গ্রেট খালি ঢুকে যাবে। গাড়ি করে আসছিলাম, ঠিক আছে, কিছু জন বলছে আরে বরটা নাকি ছোট হয়ে গেছে। এই জন্যই ছোটবেলায় মা বলে ভাই খাওয়া দাওয়া করতে, নাহলে ঠিক এই অবস্থাটাই হবে। বিয়ে করতে যাবো আর ভাই পাশ থেকে লোকে কমেন্ট পাস করবে যে কি ভাই বরটা খুব রোগা, বরটা খুব কালো। বাট ঠিক আছে, আমি আবার কাকে বলছি ভাই, দিদি কাকে লক্ষ্মী ভান্ডার দিতে যা টাকা আছে। এইটা ভাই লাস্ট ভিডিও ছিল, এটুকু গ্যারেন্টি, কারণ এইটা করার পর তো ভাই তো পুরো জেলে। তার উপরে হচ্ছে যার হাত থেকে নিয়েছে ভাই, সে তো এমনিতেই হাফ মালটা সাইড করে রাখে আর হাফ মালটা জনগণের মধ্যে দেয়, বাট সেখান থেকেও নাকি ভাই একটু নিয়েছে। ভাই পুরো জেলে। পোষায় আর না, যতই দাও ততই চাই, যতই দাও ততই চাই, পোষায় আর না। ভোটের কথা বললাম। আরো একবার রে তো এল লাগ গয়ে। কাকিমা আবার ভাই ঝাঁটা তুলেছে ভাই কাকুকে মারার জন্য।
এফবি ভাই এফবি, মানে ভাই মোহনবাগান আর ইস্ট বেঙ্গল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটো বেস্ট টিম, আর দুজনের মধ্যে যখন রাইভালরি হয় না, মানে ভাই মারাত্মক লেভেলের ক্রেজ হয়। আর তারপরে এটা তো ভাই ফ্যামিলির ব্যাপার, ঠিক আছে, মানে বড় হচ্ছে মোহনবাগান আর স্ত্রী হচ্ছে ইস্ট বেঙ্গল, আর এদের দুজনের মধ্যে যখন রাইভালরি হয় না। সো লাস্ট ডার্বিটা তোমরা কে কে দেখলে অবশ্যই কমেন্টে জানিও। তাছাড়া কিন্তু তোমরা কে কোন টিমকে সাপোর্ট করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাছাড়া আমি কিন্তু ভাই মোহনবাগানকে সাপোর্ট করি। তো তোমরা যদি আমার ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে কিন্তু আমার একটা ফটো পোস্ট করা যায়, মানে আমি রিসেন্ট গেছিলাম কেদারনাথ, তো সেখানে ভাই আমি একটা মোহনবাগানের ফ্ল্যাগ নিয়ে একটা ফটো তুলেছিলাম, তো সেই ফটোটা পোস্ট করা আছে, আর সেই ফটোতে প্রায় 100K লাইক পড়তে যায়। তো তোমরা যাও গিয়ে তোমাদের মানে মূল্যবান লাইকটাও করে দিও, অবশ্যই ভালো লাগবে আমার। ইস্ট বেঙ্গলের কি মনটা একটু খারাপ খারাপ? কারা আছে ইস্ট বেঙ্গলে? দেখি একটু হাত তুলুন তো, মনটা কি খারাপ খারাপ? আরে দিদি তুমি তো একটু ছাড়ো, মানছি ইস্ট বেঙ্গল খারাপ খেলছে একটু, তা বলে তুমিও এরকম বলবে? আর ভাই ইস্ট বেঙ্গল সত্যিও মানে লাস্ট অনেক কটা ম্যাচ হেরেছে, আর ওরা কিন্তু পয়েন্টস টেবিলে একদম প্রায় নিচের দিকেই রয়েছে। বাট আমি মনে করি ভাই সেটা ম্যানেজমেন্টের দোষ, ম্যানেজমেন্ট ঠিক হলে কিন্তু ইস্ট বেঙ্গলও ভালো খেলবে। বাট ঠিক আছে, কিন্তু শেষে একটা জিনিস বলবো, জয় মোহনবাগান। বন্ধুরা, এই আমাদের পরোটা ভাজা শুরু হয়ে গেছে, ফার্স্ট পরোটা, আর ওখানে এক বেড়াল পড়ছে, ভেতরে আর এক বেড়াল পড়ছে, ঘরে এক বিড়াল পড়ছে, আর তাদের বাপ হুলো বিড়াল ভিডিও করছে, আর মেনি বিড়াল পরোটা ভাজছে। ভাই কাকিমা কাকুকে রোস্ট করছে, কাকু কাকিমাকে রোস্ট করছে। ভাই এটা একটা ফ্যামিলিতে চাই, একটা ফ্যামিলি ঠিক এইভাবে ব্যালেন্স হবে ভাই, দুজন দুজনকে ট্রোল করবে, দুজন দুজনকে ভালোবাসবে, এটাই তো একটা ফ্যামিলি ভাই, এটাই তো একটা ভালোবাসা। দেখেছো দেখেছো? হ্যাঁ, এইগুলোর বেলা তো কই শরীর অলস আছে না, কষ্ট হয় না? না ভাই মেয়েদের আমি এই জিনিসটা দেখেছি, ঠিক আছে, মানে ওরা যখন বলবে তখন কোনো দোষ নেই, বা তুমি যখন সেম কথাটাই ওদের বলবে তখন আমাদের মানে বড় একটা ব্যাপার হয়ে যাবে যে তুই আমাকে কেন বললি, আমি তোকে বলতেই পারি, এরকম ব্যাপার। মানে কাকিমা রোস্ট করেছে কিন্তু প্রথমে, তখন কিন্তু কোনো প্রবলেম নেই, বাট কাকু একটা যখনই দিয়ে দিয়েছে তখনই হ্যাঁ এই বেলা তো কিছু হচ্ছে না, এই বেলা তো তোমার শরীর ব্যথা করছে না। ভাই মেয়ে ভাই এরকমই ভাই, একদিকে মা বাবার রোস্টিং চলছে, আর একদিকে ভাই ভাই পুরো কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই সব ছেলে মেয়েই ভাই বড় হয়ে ভাই একটা কিছু হয়, ঠিক আছে, একটা আইডল হয়, একটা ভাই ভালো মানুষ হয়। আর যারা ভাই পড়াশোনা করে না তারা ভাই নয়তো ভাই ফুড ব্লগিং করে, নয়তো ভাই একটা বিরিয়ানির দোকানের ওনার হয়। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ 5 মিনিট যুদ্ধ আমি পিসিআর কে গ্যাস টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। ভাই আমার সঙ্গে যখন কোনো র্যান্ডম পার্সনের ঝামেলা হয়, আমি যখন আমার বন্ধুকে ফোন করি, ঠিক আমাকে ফোন করে এটাই বলে, আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয়। এখন ওয়েস্ট বেঙ্গলের নিউজ চ্যানেলগুলোও ভাই এখন রিপোর্টিং ছেড়ে ভাই শুধু রোস্টিং করছে, ঠিক আছে, মানে যে যখন পারছে তাকে ভাই মানে রোস্ট করে দিচ্ছে। এখানে চকলেট খাচ্ছে, বাট এই গানটা কেন ভাই? ঠিক আছে চকলেট খাচ্ছে দেখতে পাচ্ছি, এ চকলেট গলে আটকে গেছে। ভাই চকলেট খেয়ে মরে গেল ভাই। যখন ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে কিন্তু ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না, তখন ভাই ঠিক এই অবস্থাটাই হয়, মানে ভাই নিজের হাত দিয়েই নিজেকে জাগানোর চেষ্টা চলছে। ভাই দেবদা যদি এই দাদুর গান শুনতো না, তাহলে ভাই পাগলু মুভি সাইনই করতো না। নাম্বার তোর কিনারে হারালো দিন বাহারে তোর মানছে না রে এবার ভালোবাসতে। দাদু তোমার আর ভালোবাসার বয়স নেই ভাই। সরস্বতী পুজোতে সিঙ্গেল ছেলেরাও সেম, মানে মুখে দেবদার গান চলবে, হাতে একটা গোলাপ ফুল আর একটা পাঞ্জাবি পরে ভাই মেয়েদের জন্য ওয়েট করবে, আর ঠিক এই গানটাই করবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাছাড়া কিন্তু আমাদের সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে ডেসক্রিপশন বক্সে, ফলো করে দিও। সো বাই বাই।